নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্নাঘরে দেখাবো নিরামিষ চাল কুমড়োর চাপড় ঘন্ট। অনেক সময় আমাদেরকে নিরামিষ কি রান্না করব সেটা নিয়ে ভাবতে হয়। আসুন না, এই রান্নাটা একবার করে দেখি। চাল কুমড়োর চাপড় ঘন্টর জন্য যে যা জিনিস আমাদের লাগবে তা হলো 700 গ্রাম মতন চাল কুমড়ো এখানে নেওয়া হয়েছে। প্রথমে চাল কুমড়োকে ভালো করে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে আমরা কেটে নেব। যাকে ছবিতে দেখছেন তিনি আমার মা। রান্না বলতে তার একটা অদ্ভুত প্যাশনের জায়গা। ভালো রান্না করে এবং লোককে খাইয়ে মা অদ্ভুত তৃপ্তি পায়। এই যে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে ঝিরিঝিরি করে কাটা চাল কুমড়োগুলোকে কড়াইয়ে দিয়ে দিতে হবে। কড়াইয়ে দেওয়ার পর এবার 1 চা চামচ মতন নুন আর 1 চামচ মতন হলুদ দেব। দিয়ে সামান্য জল দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। এবার ডালের বড়া বা চাপড়ের জন্য ভেজানো মটর ডালকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ব্যাস, পেস্ট হয়ে গেছে। এবার প্যানে পরিমাণ মতন তেল দিয়ে ডালের চাপড় বা বড়াগুলোকে দিয়ে দিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেক দিকটা। ডালের চাপড়গুলো ভাজার সময় আমাদের আঁচটা কিন্তু একদম মাঝারি রাখতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরই ভাজা হবে। ডালের চাপড় ভাজা হয়ে গেছে, এখন ফ্রাইং প্যান থেকে তুলে নেব। আর এদিকে দেখুন, চাল কুমড়ো থেকে জলও বেরিয়ে গেছে। চাল কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাও একটু খুন্তি দিয়ে আমরা নেড়ে নেব, তলাটা যাতে লেগে না যায়। এখন একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতন সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে এবার দেব 2 চা চামচ মতন ঘি। ঘি একটু গরম হলে এর মধ্যে দেব 1 চা চামচ মতন 5 ফোড়ন এবং হাফ চা চামচ মতন কালো সর্ষে। ফোড়ন ভাজা হলে এর মধ্যে দেব 1 চামচ মতন আদা থেতো। চাপড় ঘন্টে আদা থেতো দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আদাটা একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমাদের আগে থেকে সেদ্ধ করা চাল কুমড়োটা ফ্রাইং প্যানে দিয়ে দেব। সামনেই খুব গরম আসছে, গরমের সিজনে এই রান্নাটি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন দেব 1/3 চা চামচ চিনি। চিনিটা গলে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা ডালের চাপড় বা বড়াগুলোকে ভেঙে ভেঙে কুমড়োর মধ্যে দিয়ে দেব। ব্যাস, সব দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখার পরেই আজকের নিরামিষ চাল কুমড়োর চাপড় ঘন্ট একদম রেডি। আজকের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।